নাউজুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে আবু জেহেল উদ্বা সাহিবা গেলেন, যাই বলতেছেন হুজুরের তো মাথা খারাপ হয়ে গেছে। কইছে কেন? কইছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা বলে উনি রাতের কিছু অংশ বলে ভ্রমণ করছে, এটা কি বিশ্বাস করা যায় নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই কথাটা কে বলছেন? কইছে নবীজি বলেছেন। কইছে নবীজি যদি বলে থাকেন আমি বিশ্বাস করি, বলি সুবহানাল্লাহ। সাহাবীদের ঈমান কেমন ঈমান ছিলেন? নরমাল ঈমান ছিলেন না? আল্লাহু আকবার। এজন্য বিশ্ব নবীজি বলতেন তুমি আবু বকর না, তুমি সিদ্দিক। আল্লাহু আকবার। সিদ্দিক মানে তুমি সত্যবাদী, তুমি যাহা পাও তাহাই বিশ্বাস করো, আমার পক্ষ থেকে যেটাই পাও তুমি সেটাই বিশ্বাস করো। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি। বলেন না মারহাবা। দিনের তরে কিয়ারে মন উজার করে দিল যাছিল সবই। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি। আল্লাহু আকবার। সিদ্দিক এক কথায় বিশ্বাস করে ফেললেন। বলেন নবীজি যদি বলে থাকে তার মানে কি আমি বিশ্বাস করি? বলেন না সুবহানাল্লাহ। আমি তো জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, না দেখে তো আমি বিশ্বাস করেছি। আপনারা কি জাহান্নাম জান্নাত দেখছেন নাকি? না দেখে তো আল্লাহকে বিশ্বাস করে মসজিদে নামাজ পড়ার জন্য এসেছে, ঠিক কি না? তার ঈমান আছে, সে বিশ্বাস করে। আর যার বেঈমান তার মানে কি সে হুজুর আলেম ওলামার দোষ খুঁজে বেড়ায়। একদল খাইছে আর একদল খাওয়ার জন্য আছে, গায়ে মুখে মাখায় নাই। যারা আলেম, যারা হক্কানি হকপন্থী, যারা ইমানদার, তখনও তারা ইসলাম থেকে পিছপা হয়ে যায় না, বলে ফাঁসির রশি গলায় ধরবো, তাও ইসলাম থেকে আমরা খারিজ হবো না, ঠিক কিনা বলুন? এক কথায় বিশ্বাস করেছেন, যদি হুজুর বলে থাকেন আমি সে কথা বিশ্বাস করি বলে। এখন আবু জেহেল তো কোনো রাস্তা খুঁজে পায় না, উত্তর সাহিবা বলছে হুজুরক তো দমন করা গেল নাই, সিদ্দিক তো ইমান আনায় ফেলায়, বিশ্বাস করে ফেলায়। এখন কেমন করে এটা বিশ্বাসকে মানে ধ্বংস করে দেওয়া যায়? বলে কি কাজে একটা বুদ্ধি মাথা হচ্ছে, মানে ওদের তো বুদ্ধি কাজ করে। শয়তান গেলে যে ওই ইনজেকশন দেয়, শয়তান কয়ে যায় এই তুই তো পেপার মেন তার মানে কি? কিছু মুরব্বী আছে কোরআনের কাছে যায় না, ওই কোরআন বাদ দিয়ে আনে, ওর কাছে দৌড়ায়, ওর কাছে দৌড়ায়, এই নেতা ওর কাছে দৌড়ায়। এমন লোক আছে না নাই? হ্যাঁ, ভারতের সহযোগিতা দরকার কিন্তু কোরআনের সহযোগিতা দরকার নাই, এমন লোক আছে না নাই? সহযোগিতা দরকার আছে। শয়তান কয় আরে বুদ্ধি খুঁজে পাই না, কয় কে কয় তোমার হুজুরক জিজ্ঞাসা করিস তো বাইতুল আকসা যে দেখা যাচ্ছে, বাইতুল আকসা বলিস তো কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? আছে না নাই? বেখাপ্তা প্রশ্ন করে। এই তো হুজুরও আটকা গেছি, এইবার ছক্কা মারা দেওয়া যাবে। বাস মসজিদে যায় নবীজি জিজ্ঞাসা করতে যে হুজুর আপনি যে বাইতুল আকসা মুকাদ্দাস দেখে যাচ্ছেন, বলেন তো জানলা কয়টা, দরজা কয়টা? কেউ কারো বাসায় মেহমান খাতে গেলে কি দরজা জানলা গুণ আবার যায়? কেউ যেন একটা অবাস্তব প্রশ্ন। তেমন এভাবে প্রশ্ন শুরু করে দিলেন। আবু জেহেল উদ্বা সাহিবা কয়ে এইবার জায়গায় বেড়ে হুজুর আর প্রশ্ন উত্তর দেওয়া পারি মানে এইবার ইসলাম খারিজ, একেবারে একেবারে ইমান একেবারে অবস্থা খারাপ করে দিয়ে দিব। বলেন না নাউজুবিল্লাহ। আমি লিডার, আমি আমার নেতৃত্ব চলবে, আমি সব মানে মাতাব্বরি চলবে আমার। যখন এইভাবে প্রশ্ন করা শুরু করে দিয়ে দিলেন, আল্লাহ রাসূল গমগিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার। যখন গমগিনের মধ্যে পড়ে গেলেন, জিবরাইল আমিন বললেন যে হুজুর আপনি গমগিনের মধ্যে পড়েন না, আল্লাহ তাআলা এখনই একটা বার্তা পাঠিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত নাযিল করে দিলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন হে আবু জেহেল উদ্বা সাহিবারা তোমরা শুনে নাও, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। হে আবু জেহেলের গোষ্ঠীরা, হে উদ্বা সাহিরা তোমরা শুনে নাও, সুবহানাল্লাযী ওই আল্লাহর অতি পবিত্র দিয়া বর্ণনা করতেছি, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম,
যে আল্লাহ ভ্রমণ করেছেন মসজিদুল হারাম থেকে আকসা, সেই আল্লাহ আমি আল্লাহ বর্ণনা করতেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম, আমি আল্লাহ আমার বান্দাকে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছি, তোর কোনে পেটা পেটা। আমি আল্লাহ অসাধ্যকে সাধ্য করতে পারি, ঠিক কিনা বলেন? অস্বাভাবিককে স্বাভাবিক করতে পারি, ঠিক কিনা বলেন? না না পারে। বছরকে বছর যায়, স্বামী স্ত্রী আছে, সন্তান হয় না, এর ওষুধ খায় ওর ওষুধ খায়, কাম হয় না, আছে না নাই? আবার কাউ সন্তান দেয়, সন্তান ডিনাই করে ফালাই দেয়, সন্তানের মহব্বতেই বুঝে না, এমন লোক আছে না নাই? আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ বল ব্যতিক্রম শব্দ ব্যবহার করলেন। আল্লাহ বলেন সুবহান, অতি পবিত্র সেই আল্লাহর বর্ণনা করে আমি আল্লাহ পাক বলতেছি আসরা বিআবদিহি, যে আমি ভ্রমণ করেছি আমার বান্দাকে লাইলাম মিনাল মাসজিদুল হারাম, রাতের কিছু অংশ মসজিদুল হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা পর্যন্ত, বলি সুবহানাল্লাহ, ফিলিস্তিনের মসজিদ পর্যন্ত আমি আল্লাহ ভ্রমণ করেছি। আমার আল্লাহর সাথে পারবি নাকি তুই? আয় বিশ্বনবীজিতে আটকে দিবি জায়গার মধ্যে, আমি আল্লাহ কি বসে থাকবো নাকি? ইমানদার যখন আটকে যায় আল্লাহ বসে থাকে নাকি? আল্লাহ তাআলা বসে থাকে না, আল্লাহ তামাশা দেখেন না। আল্লাহ পাক বলতেছেন যে আমার বান্দাকে আমি আল্লাহ পাক ভ্রমণ করাইছি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, তুই বিশ্বাস করলেও কি না করলেও, আমি আল্লাহ যদি ভ্রমণ করাই তোর তাদের কি আসে যায়? তারপরে আল্লাহ পাক আরো বলে ক্ষান্ত হন নাই, আরো বলতেছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাযী বারাকনা, আল্লাহ তাআলা বরকতময় করে দিবেন বিশ্ব নবীর আগমনে বাইতুল আকসাকে, বলি সুবহানাল্লাহ। হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ পাক বলেন যে আমি নিদর্শন হিসাবে রেখে দিলাম, বলি সুবহানাল্লাহ। আর তুমি আবু জেহেল উতবা সাহেবা তুমি কি করো না করো, ওহুয়া সামিউল আলিম, তার মানে কি আল্লাহ তাআলা শুনেন এবং বাসির এবং দেখনেওয়ালা, সুবহানাল্লাহ। তুমি আমার আলেম ওলামার সাথে, আমার নবীজির সাথে, আমার বন্ধুর সাথে তুমি যেই ঠাট্টা বিদ্রোহ করতেছো, এটা সামিন, আমি শুনি, ও বাসির এবং আমি দেখি, এই জন্য আমি আয়াত নাযিল করে সান্ত্বনা দিচ্ছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলতেছেন যে এই বনি ইসরাইলের প্রথম আয়াতে সময় শেষ, তো জন্য আমি মুক্তাসার করতেছি কথাগুলা, সময় বেশি নাই, আপনারা দেরি করে আসতেছেন। মানে আল্লাহ পাক বলতেছেন যে আমি আল্লাহ যদি অস্বাভাবিক যদি স্বাভাবিক করতে পারি, মানে কি বাইতুল মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত যদি আমি আল্লাহ ভ্রমণ করতে পারি, তুই আবু জেহেল তোর কি ব্যথা? আমি আল্লাহ যদি ভ্রমণ করাই, মানে এমন লোক আছে না নাই খালি হুজুরের দোষ খুঁজে বেড়ায়, যে এটা করছে ওইটা করছে। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে, সময় নাই তো বেশি কথা বলা হলো না, আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাদের সুন্নাত